তো আমরা অনেকক্ষণ ধরে এখানে আসি, আমাদের মোবাইল হাত পা এখনো কাঁপতেছে। এখনই সব শেষ হয়ে যেত, আমার মাইক্রোফোন যদি আমি ভিডিও করি তো সেটাও ভাঙে যেত, আর ফোনটা একটু নিচে ছিল, ফোনটা হয়তো কিছুটা হইতো না, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। যদিও খাচ্ছি পানি, কিন্তু ভাব নিচ্ছে যে ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিজান শাহ। তো আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করতেছি, তো সেরকম কোনো ধারণা নাই। তো এটা হচ্ছে আমার বাইক কাওয়াসাকি নিনজা H2R, যদিও না, তারপর আমি বললাম কারণ এটাই আমার কাছে ওইরকম, যদিও না, ঠিক আছে। তো বর্তমান কথা হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি, বসে আছি আর কি, নিরিবিলি জায়গায় আড্ডা মারতেছি। তো থাকতে থাকতে এখন ট্রেন আসছে, তো ট্রেনটা আপনাদেরকে দেখাই, এটা একটু দেখেন। তো আমরা এখন আছি এখানে বাবুরহাট, আর আমরা রেল লাইনের মাঝখানে বসিয়েছি, নিরিবিলি জায়গা। তো আসলাম, আর ব্লগ বানানোর জন্য এই জায়গায় আসা আর কি, নিরিবিলি জায়গা তো অনেক সুন্দর লাগে। কিছুক্ষণ একটা ট্রেন গেল, ঠিক আছে, সেটাও আপনাদেরকে দেখাইলাম। আর এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বেরাবো, আর ব্লগটা সবাই দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। আর মেন কথা হচ্ছে আমাদের একটা মেন চ্যানেল আছে, মিজান স্কোয়াড। তো ওই চ্যানেলে আমি ফার্স্ট ব্লগ করছিলাম, তো ব্লগের পর ওই ফার্স্ট ব্লগ, তারপরে ব্লগ করি নাই, তারপরে ফানি ভিডিও করা শুরু, এখনও ফানি ভিডিও চলতেছে। তো ওইটা আমাদের মেন চ্যানেল, তো চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো নতুন নতুন ব্লগ করতে এই কারণে কথা আটকে দিচ্ছে আর কি, জড়তার সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি সাপোর্ট দেন তো ব্লগটা আমি কন্টিনিউ করবো আস্তে আস্তে, ভালো পজিশনে যাওয়ার ইচ্ছা আছে এই আর কি। যাই হোক, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে আমাদের শুটিং ভিডিওগুলো যেগুলো আছে এগুলো আমি দেওয়ার চেষ্টা করব, আমরা কীভাবে ভিডিও করি ওগুলো আপনাদেরকে দেখাবো। আর যারা যারা আমাদের মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই যা সাবস্ক্রাইব করে দেন। আর যদি চান ইউটিউবে যার সার্চ করবেন মিজান স্কোয়াড, সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. He never changed, just wait for me to budge, darling. It's feeling like a cold dark winter and the sun's still behind the trees, yeah. এখন ধরে আমরা বসে আছি, বসে থাকতে থাকতে এখন হচ্ছে মেন একটা রিজন আছে, ফানি রিজন আর কি। তো আমার বড় ভাই সে গাড়ি চালাবে, তো সেটা আমি দেখাই। তো এটা হচ্ছে আজকে প্রথম না, সে আগেও গাড়ি চালাইছে, আজকে অনেক দিন পর তো একটু ঘাবড়ায় আছে, দেখি সে চালাক। আমি তার ভিডিওটা একটু অন্যরকম ভাবে পারি। তো जिंदगी में पहली बार बाइक ड्राइविंग, তো কথা হচ্ছে কিন্তু আগে গাড়ি চালাইছে খুব কম, আজকে আবার অনেকদিন পর চালাচ্ছে, খুব রিস্ক আছে, তারপর জায়গাটা অনেক ছোট। তো মেন কথা জায়গাটা ছোট, তো এই কারণে গাড়ি চালানো খুব রিস্ক। আমি তো প্রপারলি পারি, তারপরও মাঝে মাঝে একটু সমস্যা হয়, কিন্তু হয়তো সেকেন্ড বার গাড়ি ওইরকমভাবে চালাইতে পারে না। ফাঁকা জায়গা হইলে আর কি জোরে চালাইতে পারতো, খুব তাড়াতাড়ি হইতো, কিন্তু এই জায়গাটা একদম ছোট জায়গা, তো মানে জায়গা কম, আর রেল লাইনের পারে এখানে পাথর আছে, সাইডে হচ্ছে যে পড়ে গেলে মারা সারা। গাড়ি আর কি চালাইছে, বন্ধ করে ফেলাইছে। তো গাড়িটা আমি আবার স্টার্ট দিয়ে দিলাম, এখন সে আবার আসবে। এই ভাই ট্রেন আসবে পরে এসে, না চাপাও, এদিক চাপাও, এদিক চাপে নেই, চাপাও আগাও। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে আসি, আমাদের মোবাইল, তো আমি ভীষণ ভয়ে ছিলাম। একটা কাহিনী দেখ সাকিব ভাই, এদিন আমার হাত পা এখনো কাঁপতেছে। তো এই মাইক্রোফোন, এই মোবাইল, তো এখনই সব যাইতো গোল্লায়। হ্যাঁ
দাঁড়া এই কাহিনিটা শুনি যা। তো এগুলো আমি এই লাইনের উপরে রাখছিলাম, তো ট্রেনটা আসি গেছে এই সময়, তো আমার হাত কিন্তু ভীষণ কাঁপতেছে। তো কথা হচ্ছে আমার হাত পা এখনো কাঁপতেছে, এখানে ওই ফোনটা ওই জায়গায় রাখছি। একদম আশ্চর্য একটা ঘটনা। এই গাড়ি চালাইতেছে, আমি ওইদিক গেছি তো গাড়ি দেখার জন্য যে কেমনে চালাইতেছে। তো এর মধ্যে ট্রেন চলে গেছে, আর আমার এই ফোন আর মাইক্রোফোন যেটা আছে, ওর ফোন আর আমার মাইক্রোফোন সেটা হচ্ছে লাইনের উপরে ছিল। তো এখনই সব শেষ হয়ে যেত, আমার মাইক্রোফোন যদি আমি ভিডিও করি তো সেটাও ভাঙে যেত, আর ফোনটা একটু নিচে ছিল, ফোনটা হয়তো কিছুটা হইতো না, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি ছিল, অনেক কিছু হইতে পারতো। মানে ট্রেন ওই জায়গায় আমি দৌড়ি আসছি সব মানে নেওয়ার জন্য, অল্প একটু, জাস্ট একটু। ওই সময় কিছু চিন্তাও করি নাই যে কিছু হইতে পারে, বাস মোবাইলটা নিতে হবে আর মাইক্রোফোনটা বাঁচাইতে হবে, এই। তো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই, মোবাইল মাইক্রোফোন কোনো কিছুরই কিছু হয় নাই। আমি কথা বলবো কি আমি নিজে বুঝতেছি না, অদ্ভুত একটা ঘটনা। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, তো আপনারা যদি কখনো লাইনের পারে আসেন, ঘুরতে আসেন বা বেড়াইতে আসেন বা বাতাস খাইতে আসেন, অন্তত লাইনের উপরে কিছু রাখবেন না। অবশ্যই মনে রাখবেন, রাখার চেষ্টা করবেন, লাইনের উপরে কিছু রাখার দরকার নেই আর কি। কারণ ট্রেন যে কোনো সময় আসে, আর আসলে অবশ্যই শোনা যায়, কিন্তু আমরা অন্য মানুষকে হয়ে থাকি, অন্য একটা বিষয় নিয়ে খেয়াল রাখি, অন্যভাবে ঘুরি। তো ট্রেন আসলে আমরা ওইভাবে টের পাই না যতক্ষণ না কাছে আসতেছে। তো লাইনের উপরে কিছু রাখলে বা আপনারা লাইনের উপরে বসলে অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবেন। তো আজকে যেটা আমার সাথে হইতে যাচ্ছিলো, যেন আর কারোর সাথে না হয়, আপনারা একটু সচেতন থাকবেন, লাইনের উপরে ঘুরতে গেলে তো একটু সবসময় খেয়াল রাখবেন। তো এটা এখানেই ছিল, এই যে এটা এখানেই ছিল, আর ফোনটা ছিল এই যে এখানে স্যান্ডেলের উপরে, এই যে। তো এটার অবশ্য সেরকম কিছু হওয়ার চান্স ছিল না, কারণ এর নিচে ছিল। আর এই মাইক্রোফোন এটা তো একদম ঘুম হয়ে যেত, একদম ভাঙি চুরি শেষে পাইতামে না। এটার একটা ছিল স্যান্ডেলের উপরে মাইক্রোফোন, আর একটা ছিল এই যে ভিতরে। তো তেমন কিছু হয় না, আমি ওই দিক থেকে একদম দৌড়িয়ে আসছি, ট্রেনটা বেশি দূর ছিল না, ওই ফিল্মি কাহিনী হয়ে গেছে একদম। যাই হোক, মাইক্রোফোন স্যান্ডেল সব কিছুই বাঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন থেকে চেষ্টা করবো রেল লাইনের উপর বসার দরকার নেই, মাইক্রোফোন গেলে তো আবার পাওয়া যাবে, ফোন গেলে আবার পাওয়া যাবে, কিন্তু তো আমি চেষ্টা করবো না বসি যে সে বাইক গাড়ি আসতেছে, তো সে আসি পড়ছে, আর আমার জন্য নিয়ে এসছে চিপস। চিপস। তো এখন আমরা এখানে বসে চিপস খাই, তারপরে আমরা এখান থেকে চলে যাবো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, থাকার কোনো চান নেই। বাকি গেছে এটাই বিশাল, বাপরে, সকাল করার থেকে ট্রেন পাবো নাই। আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, আর আমাদের সামনে কয়েকটা হাঁস আছে পানির মধ্যে বেড়ে দিচ্ছে, তো তাদের কিছুক্ষণের মধ্যে ডিম পাড়ার কথা আমরা দেখি আর কি, মনে করলাম যে তারা ডিম পারবে। ওই দেখেন, আমি একটু জুম বাড়িতে দেখাই, এই যে কয়েকটা হাঁস আছে এখানে, তারা ডিম পারবে সম্ভবত কিছুক্ষণের মধ্যেই, দেখি আমাদের মনে হলো আর কি। তো ওই জন্য আমরা এখানে আলাদাভাবে কিছুক্ষণ ওয়েট করছি, ডিম পারলে ডিমটা তুলে নিয়ে মার দেবো, ঠিক আছে। বাইক ভিডিও ডান। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখানে আর থাকা আর হচ্ছে না, সময় নাই, নামাজ পড়তে হবে। আর হচ্ছে এখানে এসে তো কাহিনী ঘটে গেল, বহু রিক্স। এই ট্রেনটাও আসছিল, আমরা এখানে বসেছিলাম, তো ট্রেনটা যখন দূরে ছিল তখন আমরা দেখছি, কপাল ভালো। তো আমরা এখান থেকে বেরোই, আবার আমরা কিছু রাস্তার ভিডিও করবো, সেটা আপনাদের দেখাবো। তো গাড়িটা এখানে রাখলাম, এখন আমরা ওখানে এই চায়ের দোকানটাতে খাবো, মেন কথা পানি খাবো। আমরা ওই চিপস খাইলাম, পানি খাইনি, তখন পানি খাবো। চায়ের দোকানটা দেখাই, খুব সুন্দর একটা প্লেসে চায়ের দোকানটা আছে, তো এটা আপনাদেরকে দেখাই।
ওই সিস্টেমটা আছে। যদিও খাচ্ছি পানি কিন্তু ভাব নিচ্ছে, তো ড্রিঙ্ক করছি ড্রিঙ্ক। তো কথা হচ্ছে দোকানটা কিন্তু খুব নিরিবিলি প্লেস একদম। এইদিকে রাস্তা, তারপরে এই যে এইদিকে যাওয়ার রাস্তা। তো দোকানটা একদম নিরিবিলি প্লেসে, তো আমার খুব ভালো লাগছে এই বিষয়টা আর কি। তো মেন কথা হচ্ছে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর লাগছে, আবহাওয়াটা বিশেষ করে। তো আমি মাঝে মাঝে আসি এই জায়গায় ঘুরবো ফিরবো, বিশেষ করে চায়ের দোকানে এসে বসবো। আর আমার কাছ থেকে নিনজা স্টুয়ার। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, আর ভিডিও হবে এখন বাইকের ভিডিও। তো মেন কথা হচ্ছে আপনারা যদি সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাহলে আমি গোপ্রো নেবো খুব তাড়াতাড়ি। আর গোপ্রো নিয়ে তখন এইভাবে ভিডিও করা লাগবে না, তো তখন খুব সুন্দর সুন্দর ভিডিও দেবো, বাইকের ভিডিও বিশেষ করে বেশি করে দেবো। তো ভিডিওটা এনজয় করেন। তো আজকে একটা বিশেষ কাহিনী, আমি তো ক্লাস 5 হচ্ছে গ্যাপ 2জন মিলেই গাড়ি টানতেছি। মোট ক্লাসটা দেখলো ক্লাস মার 2জন ক্লাস সাইড ধরি, তখন তুই মা সাইডে ঘর কোন ক্লাস সাইডে আবার মা এটা ধরলো মানে তো দেখান 2জন ক্লাস ধরি, মানে টিভি ধরি, তখন তো ছাড়ি দিব। তো 2জন মিলেই গাড়ি চালাচ্ছে, ভালো একটা রিক্সা। তো এইভাবে চললে রিক্স আছে, তো এইভাবে চলা যাবে না, আমি একাই চালাচ্ছি গাড়ি।